আচ্ছা, আমি আজকে আছি সুদীপ্তবাবুর বাড়িতে। ওনাকে তো আপনারা সবাই চেনেন সমস্ত মিডিয়াতে। তো অবভিয়াসলি আমরা রাজনৈতিক আলোচনা করছি না, আমরা দুজনাই একটা ব্যাপারে খুব কনসার্ন, এবং যে ব্যাপারে সুদীপ্তবাবু এবং আমি দুজনা 200% এগ্রি করি যে বাঙালির এডুকেশন স্ট্যান্ডার্ডের যে অবস্থা, এবং উনি কনস্ট্যান্ট লিখে যাচ্ছেন, আমি কনস্ট্যান্ট লিখে যাচ্ছি, বিশেষ করে বাঙালিদের বাচ্চাদের মধ্যে যদি ম্যাথসের স্ট্যান্ডার্ড না বাড়ানো যায়, বাঙালিদের কপালে দুঃখ আছে। তো আমি এই ডিসকাশনটা শুরু করব। সুদীপ্তবাবু তো উনি তো লেখেন তো এই ব্যাপারটাই খুব বেশি, যদিও উনি এই ব্যাপারে বোধহয় কোনো মিডিয়াতে কথা বলার সুযোগ পান না, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট থিং। তো শুধু আপনি বলুন, তারপর আমি আমার জিনিসটা অ্যাড করব যে কেন বাচ্চাদের অঙ্ক শেখা খুব জরুরি, এবং সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে কীভাবে বাঙালি অঙ্কে পিছিয়ে পড়লাম, কারণ আমরা দুজনেই 91 হাই সেকেন্ডারি একই ব্যাচ, এবং আমরা দেখেছি যে বাঙালি স্ট্যান্ডার্ড কীরকমভাবে আস্তে আস্তে অত্যন্ত খারাপ হয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে। যদিও সেটা অনেক বাংলা পক্ষ টাইপের লোকজন আছে সেটা বিশেষ করতে জানে, সেটা অন্য ব্যাপার। শুধু তো ওনার ব্যাপারটা বলুন, তারপর আমি আমার ব্যাপারটা শুরু করছি। প্রথমত বলি যে ম্যাথমেটিক্সটা কিন্তু একটা গুরুর থেকে পাওয়া শিক্ষা, মানে এটা শুধুমাত্র বই পড়ে একটা তো বেসিক ন্যাক দরকার, এছাড়া ধরুন গুরু একটা বড় ফ্যাক্টর ম্যাথমেটিক্সে। আশির দশকে আমরা মোটামুটি কিন্তু সেরা গুরুদের পেয়েছি। আমরা দেখুন আমাদের একটা কমন জায়গা যে আমরা কিন্তু বাংলা শিক্ষা ব্যবস্থাটাকে শেষ হতে দেখেছি, মানে যারা 78 থেকে 79 থেকে 89 যারা স্কুলে পড়েছি, চোখের সামনে একটা সিস্টেম মানে ধপাস করে। এবং আপনি কলকাতার মোটামুটি সেরা স্কুলে পড়তেন, এবং আমি তথাকথিত, আমি যদিও না আমার না, স্কুলটা আমি মনে করি না। আমি করিমপুর হ্যাঁ, জগন্নাথে পড়েছি, আচ্ছা, কিন্তু আমাদের কিন্তু আমার গ্রামের স্কুলে একটা একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন আমি বলি, হ্যাঁ, শুনলে লোকে হাসি পাবে। এই অঙ্কের ব্যাপারটাই না, আমি দেখেছি যে ইভেন গ্রামের স্কুল কি সব জায়গাতে যত বেশি পুরনো টিচার ছিল অঙ্কের, তারা সবচেয়ে ভালো এরিথমেটিক ভালো জানতো, সবচেয়ে বেশি এফেক্টিভ ছিল। আমি জানি না আপনার কি এক্সপিরিয়েন্স। আমি বলছি আমার স্কুল কেন জানি না দমদমে সবাই বলতো যে এই স্কুলটা খুব খারাপ স্কুল, কিন্তু আমি বলছি আমাদের অঙ্ক ফিজিক্সে বা কেমিস্ট্রিতে আমরা যা টিচার পেয়েছি ভাবা যায় না। ইভেন আজকে কলকাতার আমার মেয়েরাও ভালো স্কুলে পড়ে, এর আগে আরেকটা স্কুলে পড়তো, আমরা সেখান থেকে জিগেছি। আমি বলছি কোনো অংশে কম না, এবং অসাধারণ। আমাদের ম্যাথমেটিক্সে যে আমাদের পড়াতেন প্রথম 7-8-এ, তিনি আমার বাবাকেও পড়াতেন। পরে আমি মেদিনীপুর থেকে আসা টিচার, যারা নাকি মেদিনীপুর থেকে আসা টিচারদের একটা লক্ষণ হলো ওনারা নিজেরা প্রত্যেকটা অঙ্ক করে আসেন, বা যারা অন্যান্য সাবজেক্ট বইটা পুরোটা খুঁটিয়ে পড়েন ওরা। যেমন অঙ্কে আমি বলছি, আমরা এখন যেটা সিস্টেম হয়ে গেছে, অঙ্কে লোকজন ফর্মুলা দেখেই কোশ্চেনটা করা শুরু করলো, কিন্তু অঙ্কে যে অঙ্ক চ্যাপ্টারটা যখন শুরু হয়, কতগুলো যে লেখা আছে ওই লেখাগুলো পড়া উচিত, হ্যাঁ, না, বিশেষ করে মাস্টারমশাইদের ওটা শেখানো এক্স্যাক্টলি, উচিত। আমি এই ব্যাপারটায় দুটো জিনিসে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে কি, এই যে বাঙালি ব্যবসার ক্ষেত্রে বা ক্যাপিটালের ক্ষেত্রে ব্যর্থ, এর কিন্তু মূল কারণ হচ্ছে অঙ্কে ব্যর্থতা। এখন ব্যাপারটা কি, যারা মোটামুটি সফল ব্যবসায়ী আমার মতে, তারা এরিথমেটিকটা খুব ভালো জানে, কারণ তাদের সঙ্গে সঙ্গে লাভ ক্ষতি রিটার্ন অন ইনভেস্টমেন্টের ব্যাপারটা করে ফেলতে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রবলেম ক্যান বি ভেরি কমপ্লিকেটেড, অনেক কমপ্লিকেটেড হতে পারে, যত বড় কোম্পানি হয় তত বড় কমপ্লিকেশন হতে পারে। তো এখানে আমি একটা জিনিস যেটা বলতে চাইছি, যেমন নরেন্দ্র মোদী যেটা বলছেন যে আপনাদের এনইপি 2020-তে একটা ইয়ে হচ্ছে যে ম্যাকুলের শিক্ষাটা ছাড়িয়ে আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ান সিস্টেমে ঢুকতে হবে। তো যখন ম্যাকলের শিক্ষা শুরু হলো ইভেন ইন্ডিয়াতে, আমি যেটা আপনাকে বলছিলাম, তখন ওরা কিন্তু এই ব্রিটিশরাও ইন্ডিয়ান এরিথমেটিক রেখে দিতে বাধ্য হয়েছিল, একদম বিকজ একদম। ইট ওয়াজ ভেরি এফেক্টিভ। হ্যাঁ, এবং আমরা যখন পড়াশোনা করেছি তখন ইন্ডিয়ান এরিথমেটিক উঠে গেছে, কিন্তু তখন আমার কাছে বাড়িতে কিছু ওল্ড ম্যাথামেটিক্সের বই ছিল, যাতে ইন্ডিয়ান এরিথমেটিক্স আপনি যেটা বলছেন পড়ানো হতো, তাতে লীলাবতী মাধবাচার্য প্রবলেমগুলো পড়ানো হতো, তো শ্লোকের সাথে পাশাপাশি লেখা থাকতো, সেটা খুব এফেক্টিভ। কারণ সেখানে অ্যালজেব্রা দিয়ে শিখতে হতো না, কারণ অ্যালজেব্রা দিয়ে শেখাটা হচ্ছে একটা ফাঁকিবাজি, এবং সে ইয়ে করতে পারছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার তো বিজেপির একজন মুখপাত্র, এই ব্যাপারে ভেতর থেকে বিজেপি কতটা চিন্তাভাবনা করছে? কারণ আমি তো মনে করি যে ইন্ডিয়ান এরিথমেটিক খুব ভালোভাবে ফিরিয়ে আনা দরকার, স্ট্রংলি ফিরিয়ে আনা দরকার। দেখুন অফিসিয়াল কোনো ডিসকাশন আমাদের কারোর সঙ্গে হয়নি, কিন্তু বেশ কিছু পডকাস্ট হয়েছে। ধরুন ডক্টর স্বপন দাশগুপ্তর সঙ্গে হয়েছে, আইআইএমের অধ্যাপক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হয়েছে। তা আমরা, উনি একসময় সঙ্গে সঙ্গে ছিলেন, তারপর আরও কয়েকজনের সঙ্গে হয়েছে। ওনারা কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টেড, কিন্তু এটা কীভাবে, যতদিন ধরুন মিনিস্ট্রি না ফর্ম হচ্ছে এটসেট্রা, ততদিন আমরা বুঝতে পারছি না যে গভর্নমেন্ট কীভাবে জিনিসটা চিন্তা করছে। কিন্তু ম্যাথামেটিক্সের জন্য একটা টাস্ক ফোর্স শুধু ম্যাথামেটিক্সের জন্য করা উচিত কেন, আমি না, আমি এটা 100% এগ্রি হ্যাঁ, করছি, কারণ ম্যাথামেটিক্সের বেস দুর্বল হয়ে গেলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিছু শিখবে না, এবং আমার খুব অ্যাকাউন্টেন্সি শিখবে না, ইকোনমিক্স শিখবে না, সাবজেক্টই শিখবে কোনো না, সাবজেক্ট শিখবে না। শিখবে না। এবং এবং একটা নতুন ট্রেন্ড আপনাকে বলি, আপনি দেখেছেন এই এখন কিন্তু কম্পিউটার সায়েন্সকে রিপ্লেস করছে ইঞ্জিনিয়ারিংয়ে, যেই অ্যাডভান্স থেকে শুরু করে যেই মেইনসে তো এখন আসেনি সেই জিনিসটা, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং। তার কারণ কিন্তু, এবং এটা শিখতে গেলে কিন্তু ম্যাথামেটিক্সটা মানে অঙ্ক কষা না,
ম্যাথমেটিক্সটা জানতে হবে, না মানে না অঙ্ক কষা আর ম্যাথমেটিক্স করা পার্থক্য আছে। ম্যাথামেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজটা যদি কেউ ডিপলি না শেখে, সে বিজনেসেই যাক, সায়েন্সেই যাক, যেখানেই যাক না রিসার্চে, না, এটাও বিজনেস, মানে এই কম্পিউটিংটাও ধরুন আজকে যে আমি আমি কাউকে এনকারেজ করছি না, কিন্তু ধরুন এই যে গ্যাম্বলিংয়ের যে সাইটগুলো বেরোচ্ছে, না না সব জায়গায় আরে বাবা গোটা শেয়ার মার্কেট গোটা তো share গ্যাম্বলিং, market, তো হ্যাঁ, তো বলে লাভ নেই হ্যাঁ। না। ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে আমি কেন বলি ম্যাথামেটিক্স ইম্পর্টেন্ট, বিকজ ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোয়ান্টিফিকেশন। একদম আপনি ব্যবসায়ী করুন, রিসার্চই করুন, ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে যেটা কেউ শিখছে না। কোয়ান্টিফিকেশন। হ্যাঁ। এইবার ধরুন আমি বলি অনেকে বায়োলজি পড়তে চাইছে, কারণ কি বলে যে আমরা অঙ্ক করতে পারি না, ঠিক আছে, এবং অঙ্ক কেন দুর্বল হয়ে যাচ্ছে, আমি তো জীবন জীবিকা নিয়ে লাস্ট 3 বছর ধরে ঘেঁটে যেটা বুঝেছি, মেন প্রবলেম কিন্তু আপনি যেটা বললেন, ভালো টিচার নেই, তারা ভালো ম্যাথামেটিক্স পড়াতে পারছে না। কেন ভালো ম্যাথামেটিক্স পড়াতে পারছে না? তাহলে আমাদের সিপিএম জমানায় ফিরে যেতে হবে, একদম যে পুরো জমানাটা শেষ করে দিয়েছে, যে ঠিক আছে এটা বোঝেও নি, মানে কতগুলো অর্ধশিক্ষিত লোক মিলে পশ্চিমবঙ্গ চালাতো। দেখুন পশ্চিমবঙ্গ 25 বছর চালিয়েছে অর্ধশিক্ষিত সিপিএম, তারপর 15 বছর চালিয়েছে মাফিয়ারা, যাতে শিক্ষার সাথে কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক নেই। তো একটা 50 বছরের টোটাল একটা কোলাপস হয়ে গেছে পুরো সিস্টেমে। তো এইবার কোশ্চেন হচ্ছে যে এইটা এখন আপনারা তো বলে তো খালাস হয়ে গেলেন যে 50 বছর কিছু হলো না, কিন্তু এবার যদি আপনারাও যদি কিছু না দিতে পারেন তো না, জনগণ আমি শুনবে আমি না। আমি আমি প্রথম কথাটা বলি, অঙ্কের একটা টাস্ক ফোর্স দরকার, পাবলিক সার্ভিস কমিশনের থ্রুতে এসএসসি পিএসসি দরকার হলে এক করে, ইউপিএসসি যেভাবে লোক নেয়, যা যা তাদের রুলস আছে সেই রুলস ফলো করে, যাতে কোনো রকম কোশ্চেন লিক বা অন্য রকম লিকেজ না হয়, সেভাবে টিচার রিক্রুটমেন্টে কোনো রকম যেন মানে ফাঁক না থাকে, আমি বলছি এই জিনিসটাকে প্রথম দিকে যারা কিন্তু- বেস্ট কিন্তু তাদের নিতে হবে। এখানে আমার একটা সন্দেহ আছে, বেসিক্যালি এরিথমেটিক পড়ানো আর ম্যাথামেটিক্সের এমএসসি তে ভালো পাস না 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 না, সেটাই আমি আপনাকে সেটাও একটা উদাহরণ দিই। আমরা একটা কোচিং সেন্টারের জন্য ম্যাথমেটিক্সের টিচার রিক্রুট করা শুরু করি, কিছু অঙ্ক দিচ্ছে লিমিট এটসেট্রা, তিনি এসে ঝরঝর ঝরঝর করে দিচ্ছে। যখন লিমিট, যে লোকটা লিমিট পাচ্ছে, যে লোকটা ডিফারেন্সিয়েশন পাচ্ছে, যখন তাকে ফাংশনের অঙ্কটা দিচ্ছি এবং তাকে যখন ইনভার্স করতে বলছি বা একটা কম্পোজিট ফাংশন বলছি, সে বলছে এটা কিসের দরকার। তার মানে কি, উনি অঙ্ক কষতে জানেন কিন্তু বেসিক ম্যাথমেটিক্সটা শেখেন। না না, এটা তো কমন প্রবলেম না। আপনি মানে ইভেন এমএসসি মানে আমার টেস্টটা কিন্তু সেভাবে করতে হবে, যেমন ধরুন আইএসআইতে যেভাবে টেস্ট করে, আমি বলছি না অতটা না, কিন্তু মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংটা টেস্ট করতে এগ্রি যে পুরো ফান্ডামেন্টাল, আজকে এআই এর দিনে এআই তো সব ম্যাথামেটিক্স করে দিচ্ছে, যেটা দরকার সেটা ফান্ডামেন্টাল, নাহলে পুরো জিনিসটাই একদম, ইউজলেস হয়ে যাচ্ছে, রাইট? আমি এটা বারবার করে বলছি। কিন্তু দেখুন এখানে আমি পলিটিক্যাল যে স্টেটমেন্টটা দিচ্ছি, আপনি বলছেন 34 বছর সিপিএম ধ্বংস করেছে, ওয়েল অ্যান্ড গুড, আই অ্যাকসেপ্ট দ্যাট। পরে 15 বছর তো ওটা কোনো শাসনই ছিল না, মাফিয়া রাজ ছিল, এভরিবডি নোস, নোবডি উইল ডিসএগ্রি। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আজকে বিজেপি এসছে তো লোকে এক্সপেক্ট করছে, না, আমি এক্সপেকটেশনটা পূরণ বলছি। প্রথম কথা হচ্ছে যে বেস্ট টিচারদের নেওয়া শুরু করতে হবে। আপনি 4 থেকে 5 বছর যদি বেস্ট মানে মানে বেস্ট লোকেদের যদি আপনি টিচার হিসাবে রিক্রুট করেন, পরের 5 বছর যেটা হবে, মানুষ যারা বেস্ট স্টুডেন্ট তারা ম্যাথমেটিক্স পড়তে যাবে। আজকে কিন্তু বেস্ট স্টুডেন্টরা ম্যাথমেটিক্স পড়তে যাচ্ছে না, এটা একটা বড় সমস্যা। অনার্স পড়তেই যাচ্ছে না, অনার্স পড়তে যাচ্ছে না। আপনি 5টা বছর যদি দেখেন যে 100 জন পেয়েছে তার মধ্যে প্রথম 5 জনকে আপনি নিয়েছেন, এটা ঘটনা। তখন পরের 5 বছর প্রত্যেকটা জায়গায় অঙ্কটা কষতে যাবে। প্রত্যেকটা জায়গায় বিএসসি অনার্স ফাঁকা হয়ে যাচ্ছে, বিকজ এখানে মানে 15 বছরে যেটা হয়েছে সবাই জানতো শিক্ষকতার চাকরি পাওয়া যাবে না। না। রাইস বা মাইস জর্জ টেলিগ্রাফ এত বড় বড় অ্যাডভার্টাইজ দিত, আজকে আপনি কলকাতা অ্যাডভার্টাইজ পাবেন না। অন দি কন্ট্রারি, আপনি পার্টনার্স। আচ্ছা, এবার আমি একটা কথা বলি যে আপনার কি এই ব্যাপারে শীর্ষ নেতৃত্বের সাথে কথা হয়েছে যে পশ্চিমবঙ্গের শিক্ষার হাল কি করে ফেরানো যায়, বা শীর্ষ নেতৃত্ব কি চিন্তা করছে? কারণ আমি তো মানে গার্জেনদের তরফ থেকে বলছি আপনাকে। দেখুন, গত 1 মাস তো মানে শীর্ষ নেতৃত্ব বলতে মুখ্যমন্ত্রী ছিলেন, আর সঙ্গে অগ্নিমিত্রাদি, দিলীপ দা, এনারা, এবং এনারা নিজেরাই এত বিজি, এতগুলো অবশ্যই এখন একটা বিজি টাইম পারেনি। কিন্তু আমি যেটুকু কথা বলেছি সেটা বলেছি আমি মোটামুটি এই বললাম যে কৌশিক গঙ্গোপাধ্যায় সংঘের আছেন, যিনি আইএসআইতে হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিলেন, এখন আইএমএ পড়ান। দ্বিতীয়ত আমি কথা বলেছি স্বপনবাবুর সঙ্গে, সেটা কয়েক বছর আগে। স্বপনবাবু এই ব্যাপারটা ইন্টারেস্টেড। একটা কিন্তু টাস্ক ফোর্স, একটা শুধু ম্যাথমেটিক্স আলাদা করে আমি বলছি, কারণ ম্যাথমেটিক্সটা না হলে আর কোনো সাবজেক্ট দাঁড়াবে না। ম্যাথমেটিক্স ইজ দ্য ফাউন্ডেশন অফ টাস্ক ফোর্স দরকার। এবং আমি এখন একটু বিজি আছেন, আমি স্বপনবাবুর সঙ্গে এবং যাদের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত, ডক্টর শঙ্কর ঘোষ, ইনাদের সঙ্গে আমি প্রথম একটা কথা বলার প্ল্যান করছি, এবং যাতে নাকি ধরুন যারা বেস্ট, যারা, এমনকি আমি বলছি ভেরি রিসেন্টলি দেখবেন আমাদেরই আরেকজন ব্যাচমেটের কথা বলি, খড়গপুর আইআইটি ডিরেক্টর, তিনি আমাদের ব্যাচে, হ্যাঁ সুমনবাবু, উনি আমাদের ব্যাচে মেকানিক্যালে ওয়ান অফ দি টপার ছিলেন, মানে আইদার টপার বা সেকেন্ড বা উনি ছিলেন আর কি। তো উনি এখন আইআইটি ডিরেক্টর। উনি কিন্তু একটা ইউটিউব করে উনি ওনার লেভেলে উনি কিন্তু একটা শুরু করেছেন ছেলেপুলেকে ম্যাথামেটিক্স শেখানো। আপনি যেটা বললেন, বাংলাদেশের বহু চ্যানেল, আর আপনি সবচেয়ে বড় কথা, আপনি নিজে ম্যাথামেটিক্স শেখানোর জন্য একটা বড়
কিন্তু পুরো জিনিসটাকে একটা প্যাকেজের মধ্যে কি করে আনা যায়, কি করে একটা টাস্ক ফোর্স তৈরি করে, মানে খুব, এবং যেটা সমস্ত নাকি শক্তিগুলোকে একত্রিত হ্যাঁ করতে হবে। করে, এবং যেটা অন্ধ্রপ্রদেশে যেটা করছে, ধরুন আজকে একটা গোসাবার একটা গ্রামের ছেলে, সেই ছেলেটা পরের 7 দিন কি শিখলো তার একটা ফিডব্যাক কিন্তু বিকাশ ভবনে আসা দরকার, হ্যাঁ, এবং দরকার সেটা- হলে বিকাশ ভবনটাকে ট্রান্সফার করেই দেবে, কারণ বিকাশ ভবনে আমার একটা ঘুঘুর বাসা হয়ে আছে, হ্যাঁ, ওখানে আদৌ কিছু এবং হওয়া সম্ভব নাকি আমি ultimately জানি last না। 15 বছরে ওখানে মাফিয়ারা চলছে। মাফিয়ারা চলেছে, এবং আমি বলছি মেবি রিপ্লেস, যেমন ধরুন আরেকটা কথা বলি আমি, যেমন ধরুন আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনফোসিসকে দেওয়া হয়েছে, বা ধরুন টিসিএসকে দেওয়া হয়েছে আপনার পাসপোর্ট ডিপার্টমেন্ট, বিকাশ ভবনের একটা বড় অংশ সেটাকে এরম কোনো মানে কোনো আইআইটিকে বা কোনো আইআইএমকে দেওয়া যায় নাকি, সেটা হতে পারে, তবে ভাবতে আরো হবে। অনেক মডেল আছে, যেমন হ্যাঁ। বিদেশে যে বললেন ইভলিউশনটা, ওখানে আইএক্সএল আছে, রাশিয়ান স্কুল অফ ম্যাথ আছে, বিভিন্ন স্টাইলে বিভিন্ন ক্যাটাগরির জন্য আছে, Yes, yes, খুব yes, yes. ডিফিকাল্ট নয় আজকে এআই যুগে এবং এগুলো এবং করা। অন্ধ্রপ্রদেশ কিন্তু অলরেডি চন্দ্রবাবু নাইডু কিন্তু এর একটা মডেল, একটা ভালো মডেল না আছে, ইভেন এমআইটি তো আপনার সিটিজেন এআই বলে একটা প্রোগ্রাম আছে, যেটাতে অ্যাকচুয়ালি বাচ্চাদের এআই অ্যাপ দেওয়া যেতে পারে, যাতে ওরা নিজেরা ইভ্যালুয়েট করতে পারে, মানে গার্জিয়ানরা যে কতটা। না, এবং এইটা মানে সিএম এর কাছেও আসবে, মানে ইট ইজ নট মানে হ্যাঁ, সিএম বা পুরো ড্যাশবোর্ড দিয়ে তো ড্যাশবোর্ড দিয়ে, মানে আমেরিকায় এই কনসেপ্টটাকে বলে কোগাইড, বাই দ্য ওয়ে। তো কোগাইডে কি করে, কোগাইডে বেসিক্যালি আমি এটা বলেছি, ওখানে কোনো মানে পরীক্ষা, আমাদের ওখানে তো পরীক্ষা সিস্টেম উঠে গেছে, কিন্তু পরীক্ষা হয়, কিন্তু আপনার মেয়ে কবে পরীক্ষা দেবে আপনিও জানবেন না। আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, হঠাৎ করে বললো তোমার 10 জনের পরীক্ষা আজকে, মানে কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা নিতে হবে, তাতে বোঝা যায় যে বেসিক ম্যাথ কতটা, বেসিক ইংলিশ কতটা শিখছে আর কি। এবং এই গ্রাফটা মানে অ্যাট দি এন্ড অফ দি উইক, যখন নাকি এডুকেশন মিনিস্টার বা চিফ মিনিস্টারের কাছে আসবেন, তখন উনি ধরবেন যে আরে এই দক্ষিণ 24 পরগনায় লাস্ট মানে বা লাস্ট মান্থ কেন পারফরমেন্স খারাপ হলো, এরা পারফরমেন্স খারাপ, পারফরমেন্স কেন খারাপ হচ্ছে, কন্টিনিউয়াস ট্র্যাক করা, কন্টিনিউয়াস ট্র্যাক করা। ঠিক আছে, দেখা যাক। আপনাদের চিন্তা তো অনেক কিছু আছে, এখন কোশ্চেন হচ্ছে কতটা ফোকাস থাকবে, কারণ এডুকেশনটাই তো আবার কেউ ফোকাস করতে চায় না, দ্যাট ইজ অ্যানাদার না, সাইড। এটা কিন্তু চিন্তা, একটা কথা বলছি, এই চিন্তা ভাবনা আছে, এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন নাকি ইভেন স্বপ্ন দেখিনি পাওয়ারে আসবে 2021-এর আগে, তখন একটা পডকাস্টে কিন্তু এইটা নিয়ে ভীষণ রকম চিন্তা করেছিলেন ডক্টর স্বপন দাশগুপ্ত, এবং আমি দেখলাম যে ডক্টর দাশগুপ্তকে শিক্ষার একটা ভাগ দিয়েছেন। উনি নিজের দিল্লিতে পড়েছেন, অক্সফোর্ডে পড়েছেন, উনি জানেন, উনি কোয়ালিটি এডুকেশনটা বুঝবেন যে কোয়ালিটি এডুকেশনটা কী। তো যদি সেভাবে করা যায়, তারপর ধরুন আমাদের কেন্দ্রীয় যে শিক্ষা প্রতিমন্ত্রী আছেন, তিনিও আমাদের সঙ্গে আছেন, মানে যেহেতু ওখান থেকে যা সাপোর্ট পাওয়ার সেটা পাওয়া যেতে পারে। আমার মনে হয় মানে প্রথম ম্যাথামেটিক্স থেকে শুরু করতে হবে, মানে এটা মানে যেটা একদম শেষ হয়ে গেছে এবং আমাদের চোখের সামনে শেষ হয়েছে। আমরা যারা নাকি 79 থেকে 89 যারা স্কুলে পড়েছি, আমাদের চোখের সামনে মানে সামনে এটা ছাড়া ব্যবসা করে বা কোনো ক্ষেত্রেই টিকতে পারবে না। দ্যাটস ভেরি প্যাথেটিক। এবং এই বইগুলোকে এখানে আচ্ছা আরেকটা ব্যাপার নিয়ে আমি আপনার সাথে আরেকটা পডকাস্ট করব, সেটা হচ্ছে যে বামপন্থীদের দাবি তাদের সময় শিক্ষার অবস্থা খুব ভালো ছিল, which is by the way wrong because we have seen the 34 years of dedication, but that's a different discussion. আমরা শুরু করেছি, মানে বামফ্রন্ট সরকার যখন 2 বছর বয়স, তখন আমরা ক্লাস 1-এ ভর্তি হয়েছি। তো ন্যাচারালি সেটা আমি তো জানি, সেটা পরে বলছি, বাট উই উইল হ্যাভ আ ডিফারেন্ট ডিসকাশন বিকজ আই নো দ্য ডিস্ট্রাকশন দ্যাট হ্যাজ বিন হ্যাভক। তো ঠিক আছে, আমরা এটা আজকে এটা রাখছি, কিন্তু আশা করা যায় যে পরে আমরা অনেকগুলো ফলো আপ পডকাস্ট করবো, কারণ আপনার সাথে আমি যখন ইউএস থেকে আসবো দেখবো যে কতটা বিজেপি এগোচ্ছে। থ্যাংক ইউ আপনি আসার জন্য। আপনি না আমি এটা খুবই ইন্টারেস্টেড দেখার জন্য, যে আশা করবো যে জিনিসপত্র আপনাদের মতো লোকজন আছে মানে পজিটিভলি এগোবে, কারণ আগে যেটা ছিল তৃণমূলে কারোর সাথে কথা বলার পর্যন্ত লোক ছিল না। চেষ্টা চলছে, এবং তো ন্যাচারালি তৃণমূলের কাছে তো কোনো এক্সপেকটেশন ছিল না, কারণ তৃণমূলের প্রতিটা পজিশন বিক্রি হতো, লোকে টাকা দিয়ে কিনতে হতো, ঠিক আছে। তো ঘটনাটা হচ্ছে যে বেসিক্যালি দ্যাট ওয়াজ এন্টারলি ডিপেন্ড কাইন্ড অফ মুঘল মনসাবদারি সিস্টেম। তো ন্যাচারালি লোকের এক্সপেকটেশনে কিছু ছিল না, পিপল হ্যাড গিভেন আপ। নাও দ্যাট থিংস আর চেঞ্জ, উইল বি এক্সপেক্টিং সামথিং ভেরি পজিটিভ। আমি একটা কথা বলি, তৃণমূলে মানে লোকটা যদি চারিত্রিকভাবে অনেকটা স্খলন হয়ে গেছে, সৌগত রায় কিন্তু ব্রিলিয়ান্ট লোক ছিল, এবং আমি একজনকে শুনেছি ভদ্রলোক একসময় নাকি আইআইটি ছেড়ে প্রেসিডেন্সি, দেখুন এটা ভদ্রলোক এরকম স্খলন হয়ে গেল, এবং সবচেয়ে বড় তাকে কোনো দায়িত্বই দিল না। লোভ সবকিছুই স্খলন। ব্রাত্য বসু সে তো বলতে গেলে ব্রাত্য বসুর সঙ্গে সৌগত রায় তুলনা নয়। সৌগত রায় অনেক হাইফাই, মানে আইআইটি ক্র্যাক করেছিল এক সময়, কিন্তু সেই লোকটার এত স্খলন হলো এবং কিছু দিতে পারলো না রাজনীতি, ওটা কিছু করার মানে কিছু দিতে পারলো না ভদ্রলোক। এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে ওরা ইচ্ছে করলে পারতো, কিন্তু ইন্টেনশন ছিল না। ঠিক আছে, চলুন আমরা আরেকটা পডকাস্ট করি এবার।